জিহাদের ধারা বন্ধ হয়ে যায়নি। চলতে চলতে আবার 1857 সালে সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই আবার সংগঠিত করলেন, আবার লড়াইয়ের জন্য তৈরি হলেন। তিনি আবার শুধু যুদ্ধ নয়, শুধু জিহাদ নয়, শুধু সংগ্রাম নয়, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই যেই কাজ করেছিলেন লক্ষ্য করে শুনুন। তিনি একটা খেলাফত ঘোষণা করলেন। তিনি সেই বিশাল ভূখণ্ড থেকে ব্রিটিশের আইনকে উৎখাত ঘোষণা করে আল্লাহর আইন কার্যকর করলেন। তিনি একটা খেলাফত ঘোষণা করে, যেই খেলাফতের দারুল মামলাকা রাজধানী ছিল থানা ভবন, যেখানে থানবী রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান, যেখানে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির খানকা ছিল, সেই থানা ভবনকে কেন্দ্র করে একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত ঘোষণা করলেন। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের সালারে আজম প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার কাজিল কুজাত প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তার ওজির আলা প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আমরা শুধু হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মনে করি সৈয়দুত তায়েফা, আমরা শুধু বলি উনি সব পীরদের পীর ছিলেন। হ্যাঁ, অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নাই যে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দের পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কাসিম নানুতুবির পীর ছিলেন। সকলের পীর যেমন তিনি ছিলেন, এটা যেমন তার পরিচয় তিনি সৈয়দুত তায়েফা, সঙ্গে সঙ্গে এটাও তার পরিচয় তিনি এই ভূখণ্ডের আমিরুল মুমিনিন ছিলেন।